শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল অলিয়ন সাহেব। আমি সাহেব তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ আজকের টপিকটা কিন্তু হচ্ছে সরস্বতী ঠাকুরকে নিয়ে। আজকে আমি চলে এসেছি হচ্ছে আমাদের এখানে একটা বন্ধুরা যে বন্ধুরা হচ্ছে ঠাকুর বানায়, তো ওদের কাছে আমি চলে এসেছি এবং এই সুন্দর সুন্দর মূর্তি তোমাদেরকে দেখানোর জন্য। কিছুদিন ধরে এখানে আসবো করছি, কিন্তু কিছু কারণবশত এখানে হচ্ছে আসতেই পারছিলাম না। অবশেষে আমি কিন্তু আসতে পারলাম এবং সকালবেলা আসতে চেয়েছিলাম, কিন্তু তাও আমি পারলাম না। আমি এসেছিলাম হচ্ছে ওই বিকেল 4টে নাগাদ। এবার তখন দেখলাম যে এসেই কিছু ঠাকুর কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং কিছু ঠাকুর কিন্তু চলেও গেছে, কারণ এবার তো দুদিন পুজো পড়েছে, সব কিছুই যেন একটু গন্ডগোল হয়ে গেছে। তো এসে দেখলাম হচ্ছে বন্ধু কিন্তু ওটা রং করছিল ওই ঠাকুরটা। তারপরে এই ঠাকুরটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি ঠাকুর, মানে শ্রেয়াদের। তো ভীষণই সুন্দর লাগছে, কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু পুরোটাই কমপ্লিট। আর এই ঠাকুরটা রেডি হচ্ছে, কারণ এই ঠাকুরটা আর কিছুক্ষণ পরে কিন্তু বেরোবে। এবং এই ঠাকুরটা দেখো সাজাচ্ছে এবং ধীরে ধীরে যতটাই সাজাচ্ছে ততই যেন আরও ভীষণই সুন্দর লাগছে। এই ঠাকুরটা রেডি হয়ে গেলে এই ঠাকুরটা কিন্তু নিজের মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাবে। দেখো এই ঠাকুরটা কিন্তু পুরো কমপ্লিট। এখন এই ঠাকুরটাকে হচ্ছে নিতে আসার পালা। নিতে আসলে কিন্তু ঠাকুরটাকে নিয়ে চলে যাবে মণ্ডপের উদ্দেশ্যে। আর তোমাদেরকে হচ্ছে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং বন্ধুদের হাতে কাজটা কিন্তু ভীষণই সুন্দর। তারপরে দেখলাম এই ঠাকুরটা কিন্তু কমপ্লিট এবং এই ঠাকুরটাকে অপূর্ব সুন্দর লাগছে। এত কিছু বলার পরেও কিন্তু আমি বলতেই তোমাদের এখনো ভুলে গেছি যে আমি কী কারণে এসেছি। আমি কিন্তু এসেছি হচ্ছে ঠাকুরের শাড়ির পা রাখতে, আরও কিছু টুকটাক কাজগুলো করে দিতে। তো দেখতে পাচ্ছ বন্ধু যেই কালারটা হচ্ছে, মানে যে সরস্বতী ঠাকুরের শাড়ির কালারটা করছে, সেই সরস্বতী ঠাকুরের কিন্তু আমি হচ্ছে পার্টটা কিন্তু কালার করব, ডিজাইনটা করে দেবো। তো সেই জন্য কিন্তু আমি এসেছি এবং প্রত্যেক বছরই আমি আসি, মানে এর আগের বছর এসেছিলাম, তোমাদেরকে আমি বলেছি, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি। এই বছর কিন্তু আমি করছি। প্রায় ওই শাড়ির কালারটা কমপ্লিট হওয়ার পরে বন্ধু কিন্তু চলে এসেছে হচ্ছে বাইরের দিকে এবং বাইরের এই ঠাকুরটা কিন্তু কালার হচ্ছে। এবং তারপরে আমি চলে আসলাম হচ্ছে এই ঠাকুরটার কাছে। তো ঠাকুরের এবার হচ্ছে আমার পার্টটা ছিল হচ্ছে ব্ল্যাক কালারের। তো ব্ল্যাক কালারটা করার পরে আমি এখন করবো হচ্ছে ডিজাইন। তারপর দেখলাম যে এই ঠাকুরটাকে নিতে কিন্তু সবাই চলে এসেছে এবং তারপর আমি এখানে চলে আসলাম তোমার সাথে শেয়ার করার জন্য। তারপর দেখো এই ঠাকুরটা কিন্তু ভীষণই ভালো লাগছে। এখন কিন্তু প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে কালারটা করা এবং এই ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। দেখো এখনই কিন্তু ঠাকুরটা বেরিয়ে যাবে মণ্ডপের উদ্দেশ্যে। তারপরে দেখো আমি আবার বসে গেছি। এবার বসে গেছে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো রঙের করার জন্য। তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখন আমাকে পুরোটা কালো করতে হবে। কালো করতে বলতে সাইডের বর্ডারটা আমাকে এখন কালো করতে হবে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলিনি, এবছর কিন্তু হচ্ছে আমরাও পুজো করছি। ঠাকুরটা কিন্তু আমি এই ব্লগে দেখাবো না, ঠাকুরটা আমি দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে, যখন আমরা ঠাকুরটা নিতে আসবো। তো সেই জন্য কিন্তু তোমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। তারপর দেখো এখন কিন্তু মানে শ্রেয়াদের বাড়ির ঠাকুরটা কিন্তু শ্রেয়ারা নিতে চলে এসেছে এবং শ্রেয়ারা কিন্তু শ্রেয়াদের হচ্ছে এই ঠাকুরটা তোমাদেরকে তো আমি বললাম। এবং শ্রেয়ারা কিন্তু এখন এই ঠাকুরটা নেবে এবং শ্রেয়াদের বাড়িতে কিন্তু হচ্ছে কালকে পুজো। তারপর আমার পা রাখা কমপ্লিটের পর আমি চলে আসলাম এখানে এবং এই ঠাকুরটা কিন্তু হচ্ছে এখন কাজ। এই ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে, কারণ শাড়ি এবং যে আমি ক্যাটলগটা দেখলাম ভীষণই সুন্দর ঠাকুরের ছবিটা। দেখো এই সাইডে যে দেখতে পাচ্ছ ঠাকুরটা, সেই ঠাকুরটা কিন্তু আমি হচ্ছে পার্টটা আমি ডিজাইন করেছি এবং তারপরে আসলাম এবং এই ঠাকুরটা হচ্ছে নিতে চলে আসলো সবাই। তো এই দেখো এক মা কিন্তু আর এক মাকে কিন্তু সাজিয়ে দিচ্ছে, অপূর্ব এক দৃশ্য। এই ঠাকুরটা নিতে এসেছিলো হচ্ছে কিছু ভাইরা। এই ভাইরা কিন্তু অনেকটা দূর থেকে ঠাকুরটা কিন্তু নিতে এসেছে এবং ঠাকুরটা কিন্তু আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদেরকে একবারে বলবো যে তোমাদেরকে তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। তারপরে হচ্ছে ঠাকুরের যে মাথার মেন আর একটা মুকুটের উপর মুকুট, তো সেটা দিয়ে দিল। এবার হয়ে গেল কিন্তু ঠাকুর ফুল কমপ্লিট। এবার তোমাদের হচ্ছে সবার একটু নামটা বলে দিই। রঞ্জু আর হচ্ছে সঞ্জয়ের হচ্ছে দুই ভাই। আর বাবার নামটা আমি ভুলে গেছি, সত্যি কথা মায়ের নাম জানি না, কিন্তু দাদুর নামটা হচ্ছে বেশ কি যেন একটা ঋষি পাল সম্ভবত, হ্যাঁ ঋষি পাল ও দাদুর নাম। আর কন্ট্যাক্ট নামটা তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। তারপর দেখো এই ঠাকুরটা রেডি হওয়ার পর কিন্তু এই ঠাকুরটা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই ঠাকুরটা কিন্তু যাবে তোমাদেরকে তো বললাম আমি অনেকটা দূর। এবং এই ভাইরা কিন্তু নিতে এসেছিলো এই ঠাকুরটা। ঠাকুরটা আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে।
তারপরে ভাইরা ঠাকুর নিয়ে যাওয়ার পর আমি কিন্তু আবারও চলে আসলাম হচ্ছে আমার কাজে। তো এখানে হচ্ছে ঠাকুরের আরও কিছু কাজ একটু বাকি ছিল, তো সেগুলো আমি আবার করছিলাম। পরে দেখলাম কিছু ডট বাকি আছে, তো সেই ডটগুলোই কিন্তু আমি দিচ্ছিলাম। এবং এই আমার ঠাকুরের হচ্ছে এই পাড়ের কাছে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। আর এরকম ঠাকুরের কাজ কিন্তু আমি কোনোদিন সেরকম করিনি, টুকটাক করেছি, কিন্তু আজকে আমি প্রথমে ঠাকুরের গায়ে আমি হাত দিয়ে এরকম টাইপের কোনো একটা ডিজাইন করলাম। তো একটু আস্তে আস্তে করছিলাম যেন কোনো কিছু ভুল না হয়, পুরোটাই যেন আমি একটু নিখুঁত করার চেষ্টা করছিলাম। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকা। এবার তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দেখো পার্টটা হচ্ছে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। আমার কাছে তো পার্টটা কিন্তু ভীষণই সুন্দর লেগেছে। ভেবেছি শত যুদ্ধের শেষে শুধু তোমাকে ভালোবেসে এই পাঁজর ভরা ভালো। তারপর দেখো এই ঠাকুরটার সাজও কিন্তু ভীষণই সুন্দর হবে, আমি কিন্তু দেখেই বুঝে গেছি আমার সাজগুলো কিন্তু ভীষণই সুন্দর এসেছে এই ঠাকুরটার, এবং ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর। এই ঠাকুরটা হচ্ছে এখন কিন্তু এমনি বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আরেকটা ঠাকুর আছে, তো সেই ঠাকুরটাকে বের করানোর জন্য কিন্তু এই ঠাকুরটা যেহেতু সামনে ছিল, তো সেই জন্য কিন্তু ঠাকুরটাকে সরানো হলো। এই ঠাকুরটাকে এখন হচ্ছে নিয়ে যাওয়া হবে, সেই জন্য কিন্তু এই ঠাকুরটাকে সাইডে সরানো হলো, কারণ না হলে একটু আটকে যেত। তারপরে দেখো ঠাকুরের যে মুকুটটা উপরে সেটা আটকানোর জন্য কিন্তু সেটা খুলে আমার কাছে দিল, তো সেই জন্য একটু ভিডিও করলাম। এখন যাবে কিন্তু হচ্ছে এই ঠাকুরটা মণ্ডপের উদ্দেশ্যে। আর এবার যেহেতু দুদিন পুজো, সেই জন্য কিন্তু অনেক আগের দিনও কিন্তু অনেক ঠাকুর চলে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। একসাথে যেহেতু সব ঠাকুর দেখাতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো। শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে। তারপর দেখো বাইরে এসে দেখলাম এই ঠাকুরটা কিন্তু কমপ্লিট। তারপর দেখো মা বরমারা সবাই মিলে গেছিলো হচ্ছে বাজার করতে, তো দেখলাম হচ্ছে বাজার করে আসছে, এবং এখানে হচ্ছে কিন্তু আমাদের প্যান্ডেল যেটা হচ্ছে বিক্রম দা, এবং আমাদের দেখো বাজারটা কিন্তু কমপ্লিট। আর হচ্ছে ঠাকুরের মালা। তো এইসব ডিটেলসগুলো আমি কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করবো, তখন সবাই কিন্তু টাটা বাই বাই, দেখা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগে, তখন বাই।